আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালে আমি নাস্তা শেষ করে বসে পড়লাম দুপুরের কাজ করার জন্য। দুপুরে রান্না করব বরবটি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। এই তো আমি সব কাজ সকালে ঘুম থেকে ওঠার পর সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি বরবটি কুটে নিচ্ছি। মাশাআল্লাহ বরবটিগুলো খুব সুন্দর ছিল, ওরকম আর পোকায় ধরে নাই, অনেক ফ্রেশ। তো আমি এগুলো রান্না করে নিব, বিকেলে আবার হসপিটালে যাব। তো আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। এক চুলায় আমি বরবটি বসিয়ে দিলাম, অন্য চুলায় আবার মুরগির মাংস বসিয়ে দিলাম। রান্না শেষ করে আমি খেয়ে দিয়ে বিকেলে হসপিটালে যাব একটা নতুন বেবি দেখতে। তো খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নিতেছি। আমার দুই ছেলে আবার একসাথে মজা করছে, সারাদিন দুষ্টুমি করতে থাকে দুই ভাই। বিকেল 4টার দিকে আমরা রওনা দিলাম হসপিটালের দিকে। আজকে অনেক রোদ ছিল রাস্তায়। আবহাওয়া বেশ ভালোই ছিল। তার মুমিন আমার সামনে সামনে হাঁটতেছে। অনেক রোদ থাকার কারণে আমরা এখন আবার টিউন অফিসের মধ্যে দিয়ে দিঘির পাড় দিয়ে ওই পাশ দিয়ে আর কি যাবো, আর মেন রোড দিয়ে যাব না। তো আমি ওখান থেকে রুগী দেখে তারপরে আবার আমার ছেলেকে নিয়ে একটু বাজারে যাব। ও আবার বলছে মা বার্গার খাবো। ভাবলাম বের হয়েছি যখন ওকে বাজারে নিয়ে একটু ঘুরে আনবো। দিঘির পাড় দিয়ে যাচ্ছি, এখান দিয়ে দৃশ্যটা খুব সুন্দর ছিল, আকাশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘ সব মিলিয়ে দৃশ্যটা খুব সুন্দর। চারপাশের গাছগুলো অনেক সুন্দর লাগছিল। দিঘির পাড়টা খুব সুন্দর দেখতে। তো এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। বিকেলবেলা হাঁটতে আসলে খুব মজা। মাঝে মধ্যে বাইরে বের হলে আসলে ভালো লাগে, মন মানসিকতা। তো ভাবলাম হেঁটেই যাই, আমাদের বাসা থেকে 5 মিনিট লাগে যেতে। তো হেঁটে যাচ্ছিলাম আর চারপাশের দৃশ্যগুলো দেখছিলাম, খুব সুন্দর। এই তো হসপিটালের সামনে চলে এসেছি। এবার আমরা 2 তলায় যাব, আমাদের রোগী 2 তলায় আছে। আমরা তো গিয়ে দেখি মাশাআল্লাহ ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে। আমরা যাওয়ার আগে বেবি ও তার মাকে বেডে পাঠাইছে। মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, 2 ছেলের পর 1 মেয়ে। বেবি দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। এই তো হসপিটালে 15 মিনিট ছিলাম।
তারপরে তো আমরা আবার চলে যাচ্ছি, এখন আবার বাজারের উদ্দেশ্যে রওনা দিব। এখন আবার যাচ্ছি, এই তো রিক্সায় উঠলাম। তো আলমুমিন এই জিজ্ঞেস করে এটা কি ওটা কি, তো বড় মসজিদ দেখাইলাম, স্কুল দেখাইলাম, তারপরে আবার ওই যে সামনে হাই স্কুল সেটা দেখাইলাম। এই যে সাইকেল দেখে বলতেছে যে আমাকে একটা সাইকেল কিনে দেবে মা। বললাম হ্যাঁ দেবে, বড় হোক। এই ছেলের সাথে অনেক গল্প করতে করতে চলে গেলাম বাজারে। তারপরে একটা শোরুমে যাওয়ার পরে কিছু টিভি দেখলাম। বাসার টিভিটা নষ্ট হয়ে গিয়েছে, এর জন্য একটা স্মার্ট টিভি কিনবো ভাবলাম। তো দেখে আসলাম, ছেলেকে নিয়ে আবার বার্গার কিনে তারপরে আবার এই বাসার দিকে রওনা দিলাম। তো সারা বিকেলটা ঘুরলাম, ঘুরতে খুব মজা, রিক্সায় ঘুরলাম, হেঁটে হেঁটে দিঘির পরে ঘুরলাম, ভালোই লাগছে। বাবার মন খুব ভালো হয়ে গিয়েছে, আমারও ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে ঘুরলে বাচ্চারা আসলে খুব এনজয় করে। এই তো বাসার কাছাকাছি চলে এসেছি, তো বাসায় যাচ্ছি। আলমোমেন তো বক বক করে কথা বলতেছে খালি, এই কথা সেই কথা অনেক কথাই বলে সে। তার কাছে এরকমের ঘুরতে অনেক ভালো লাগে। তো এই তো এখন সে বাসায় গিয়ে বার্গারটা খাবে। মাঝে মধ্যে তার বার্গার না খেলে হয় না, খেলে খুব তার নাকি খুব ভালো লাগে বার্গার। তাই জন্য ছেলের আবদার পূরণ করলাম, বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।